আল্লাহ রসুল জেল খাটছেন, আমি জেল খাটছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা দাবি করছেন ১৯৪১ সালে তাদের সংগঠনের প্রতিষ্ঠাকালে যে লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করা হয়েছিল তা বাস্তবায়নে এখনও অবিচল তাদের দল। নবী রাসূল যা করেছেন রাষ্ট্রীয়ভাবে, জামাত ইসলামী ওই একইভাবে রাষ্ট্র পরিচালনার জন্য গঠিত হয়েছে। আমরা সঠিক পথে যাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানুষের কল্যাণের জন্য কাজ করছি। আজকে হয়তো মানুষ বুঝবে না, কিন্তু বুঝবে একদিন। এই উপমহাদেশে ব্রিটিশ শাসনামলের শেষ দশকে অখণ্ড ভারতের বুকে মাওলানা আবুল আলা মওদুদীর হাতে প্রতিষ্ঠা পায় জামায়াত ইসলামী হিন্দ নামের সংগঠন। এই অঞ্চলে পুঁজিবাদী গণতন্ত্র এবং প্রাচ্যের সমাজতন্ত্রের উত্থানের সময় মধ্যপন্থী ইসলামী ঘরানায় নাগরিকদের চিন্তা ও রাষ্ট্র সংস্কারই ছিল সংগঠনটির মূল লক্ষ্য। দুবার দেশভাগ এবং 4 বারের নিষেধাজ্ঞার অভিজ্ঞতা সম্পন্ন দলটির আজ বাংলাদেশ অংশের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করলে মুক্তিযুদ্ধে বিতর্কিত অবস্থানের তকমা নিয়েই স্বাধীনতার 8 বছর পরে স্বনামে রাজনীতিতে সক্রিয় হয় জামায়াত। সবশেষ হাসিনা আমলে নানা ঘাত প্রতিঘাতে ডজনখানেক শীর্ষ নেতা হারায় দলটি। কর্মী বাহিনীর বড় অংশের ওপর নেমে আসে রাষ্ট্রীয় চাপের খড়গ। রাজনৈতিক ঘটনাচক্রে ভারত বা পাকিস্তানে খুব বেশি সফল না হলেও বাংলাদেশে সংগঠনটি এখন প্রধান বিরোধী দলের ভূমিকায়। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতি। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, গণমুখিতার দলীয় আদর্শের ফলে আপামর মানুষের কাছে গ্রহণযোগ্য অবস্থানে জামায়াত। তারা বলছেন, এ কারণেই বারবার সংকট এলেও তা মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে সংগঠনটি। যে সরকারই জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে সেই সরকারই পতন হয়েছে। মূল কারণ হচ্ছে জামাতকে জনগণ ধারণ করে, জামাত জনগণের সাথে মিশে থাকে, জামাত জনগণের জন্যই রাজনীতি করে। জামাতকে যারা নিষিদ্ধ করে কিংবা জামাতকে যারা শেষ করতে চায়, কালের বিবর্তনে তারাই হারিয়ে যায় এবং ইতিহাস সেটাই সাক্ষী দিচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই মুহূর্তে জামায়াতকে সফলভাবে দেখলেও সময়ের বাস্তবতায় দলটির নীতিগত অবস্থানে কিছু পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন। জামাতকে নিয়ে আগ্রহ বেড়েছে জেনজিদের, এটা বিরাট অর্জন জামাতের। ভুলভ্রান্তি তো আছেই, রাজনীতিতে ভুলভ্রান্তি থাকবে, সবারই ভুলভ্রান্তি আছে। যেটা করতে হবে যে বাংলাদেশের জন্মের যে একটা ইতিহাস আছে, এই ইতিহাসের এটাকে স্বীকৃতি দিতেই হবে। ইসলামী রাজনীতির কল্যাণকর ডাইমেনশন আছে, এটাকে আরো সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে। শতবর্ষী হতে জামায়াতের বাকি আর মাত্র 1.5 দশক। এই সময়ের মধ্যে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে আশাবাদী দলটির নেতারা। অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আমরা যেন কথা